আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, আজ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? জি জি জি, মোহাম্মদ শহীদুল ইসলাম। সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। সত্যি আপনি যে একজন সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বিপুল ভোটে জয়লাভ করলো বিএনপি। তো বিএনপির পক্ষ থেকে যদি আপনাকে একটা অফার করা হয় যে আপনি যা চাইবেন বিএনপির নতুন সরকার আপনাকে তাই দিবে, তবে আপনি যে চাইবেন এই চাওয়াটি যেন আপনি আমি সহ বাংলাদেশের সকল মানুষের উপকার হয়, তাহলে আপনি কি চাইবেন? আলুর দামটা যেন বেড়ে দেয়। জি জি, কৃষক যেন ভালো থাকে, কৃষক গরিব যেন ভালো থাকে, আর কিছু দেওয়াও লাগবে না, চাওয়াও লাগবে না। আমায় কোরআন করে কেমন কৃষক যাতে এদের উৎপাদিত পণ্য 10 টাকা বেশি পায়, ন্যায্য মূল্য পায়, এই জিনিসই পাওয়া চাওয়া, আর কিছু 3000 লাগবে কও, তাহলে আমরা করে খাওয়া পারবো। 50 টাকা মনে আলু কিছু ভাত পাওয়া না। দিলের হাত ছাড় দিলে বলে আমরা কৃষকের লাভবান হবো। ওনার পরে আমি আপনার সঙ্গে কথা বলবো, আমি কথা বলেন। হ্যাঁ জি বলেন, আপনি বলেন। কৃষক যেন সুযোগ থাকে, জি, কৃষক কৃষক কৃষি খাত নিয়ে কথা বলেছেন আপনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আলোচনা করেছেন, কৃষি খাত নিয়ে কথা বলেছেন। বাংলায় একটি কথা আছে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। অবশ্যই আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি নতুন সরকার গুরুত্বপূর্ণভাবে আমলে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।